এই খোলা আকাশের নিচে আমার স্বামী যে আমার পাশে আছে, ঠিক আছে, এটাই আমার সুখ, এটাই আমার শান্তি। নিজের ঘর বাড়ি নেই আপনার? হ্যাঁ, আমার ঘর বাড়ি আছে, সবই আছে। তো এই বাবা মা মানে আপনাকে একটা খোলা আকাশের নিচে রাখবে ছেলে, সেই ছেলের সাথে বিয়ে দিল? হ্যাঁ, দিল। তো আপনি তো এর চেয়ে ভালো ছেলে পাইতেন। ভালো ছেলে পাইতাম, ওদিকে নয় তো আমি সুখে না থাকতে পারতাম। ঠিক আছে, মনে করেন কি কোটিপতি মানুষের কাছে যদি আমায় দিত আমি না থাকতে পারতাম। ঠিক আছে, আমার অনেক কষ্ট হইতো, হইতো, কিন্তু আমার এই স্বামীর কাছে দিচ্ছে, আমি অনেক শান্তিতে আছি, সুখে আছি, খোলা আকাশের নিচে ভালোই আছি। এই ফুটপাতে যেখানে বালিশ নাই, কিচ্ছু নাই, এক কথায় মানি হলো একটা মাদুর টানানো, সেখানে মানি হলো এই জায়গাটা থেকে আপনি বলতেছেন আপনার স্বামী আপনাকে ভালো রেখেছে? হ্যাঁ, ভালো রাখছে অনেক। স্বামীর পাশে থাকলে আর কি লাগে। ভাই আমাদেরকে একটু বলবেন, একটু মাথাটা উঠাবেন আপনি? আপনার মা বাবা নাই ভাই? আমার মা মারা গেছে ছোটকালে, বাবা আছে, ঠিক আছে, বাবা বাইচা আছে কি না মইরা গেছে তাও জানি না, আমি বাইচা আছি কি না মইরা গেছি তাও বাবা জানে না। আজকে 20 বছর বাড়িঘরের সঙ্গে কোনো কালেকশন নেই, 20 বছর চলে আসছি, তারা কোনো খোঁজখবর নেয় নেই পর্যন্ত, হয়তোবা নিচে আমার খোঁজখবর পায় নাই। কি চাকরি করেন আপনি? আমি ঢাকা ওয়াসা ময়লার চাকরি করতাম। ময়লার চাকরি? জি। তো ময়লার চাকরিগুলো তো একটু ভালো টাকা পয়সা কামানোর কথা, কিন্তু আপনি খোলা আকাশের নিচে কেন, ফুটপাতে কেন, আপনার ঘর বাড়ি নাই কেন? ঘর বাড়ি নেয় আসলে বহুত রকম দালাল আছে যারা আমাদের নামে চাকরি দিচ্ছে, ঠিক আছে, আমাদেরকে এমনি টাকা দিয়ে কাজ করাইতো, তারা আসলে চাকরি করতো, আমাদেরকে দিয়ে কাজ করাইতো, মেন কাজ আমাদেরকে দিয়ে করাইতো, আর বাকি সময় বইয়েই থাকতাম, কোনো কাজকর্ম থাকতো না, যার কারণে এই অবস্থা আমাদের। আমাদেরকে সত্যি করে একটা কথা বলবেন, এই যে আয়শা বোনটি, এই বোনের মানে আপনার যে শ্বশুর বাড়ির লোকজনের, তাদের কি ঘর বাড়ি নাই? তার অবশ্য সব আছে, তার বাড়ি আছে, তার বাড়ি আছে গ্রামে, ঢাকা বাসা আছে, ঘর আছে, বাবা আছে, মা আছে, সবাই সব কিছু আছে, কিন্তু তারপরও সব থাকা সত্ত্বেও সে আমার কাছে এই খোলা আকাশের নিচে থাকে। ভাই আপনাকে এই যে কি আপনি খোলা আকাশের নিচে আগে থাকতেন? জি। মানে আপনাকে যে বিয়ে দিল, দেখে শুনে দিল এখানে? দেখে শুনে দিছে, কিন্তু আগে থাকতাম না এখানে, আগে বাসায় থাকতাম, বাসাও থাকতাম, আমরা থাকতাম এই ওসমানী পার্কে, কিন্তু বাসাও ছিল, ওইটা আমি কাজকর্ম হইতো ভালো, বাসা নিয়ে থাকতাম, তখন আর কি বিয়েটা দেওয়ার পরে যখন এই নানান পরিস্থিতির পরে এই কাজকর্ম নাই, কিচ্ছু নাই, এখন তারপরে এই জায়গায় থাকি। আচ্ছা, আপনার ভিতরে কি আছে যে আপনার স্ত্রী বললো যে এই খোলা আকাশের নিচে আমার স্বামী আমাকে পাশে থাকতে দিছে, এটাই আমার শান্তি? আমার স্ত্রীর কথা হইলো যে আমার বাড়ি না থাকতে পারে, ঘর না থাকতে পারে, কিচ্ছু নাই আমার, কিন্তু আমাকে নিয়ে যখন রাত্রে ঘুমায়, আমার স্বামীর এটাই বড়, আমার স্ত্রীর এটাই বড় সুখ যে আমি আমার স্বামীর কাছে আছি। একটা মেয়ের স্বামী যদি না থাকে, সে বুঝে যে তাকে কিভাবে চিল শগুনে টুকরে টুকরে খায়, আর যার স্বামী আছে সেই বুঝতে পারে যে তার কি সম্পদ তার কাছে আছে।